আমরা কি জানি আজ থেকে ২০০০ বছর আগে এই বাংলার মাটি থেকেই নিয়ন্ত্রিত হতো বিশ্বের অর্ধেক বাণিজ্য। মৌর্য থেকে গুপ্ত বাংলার সৌর্য ছিল আকাশছোঁয়া। ইতিহাস তোমাকে একটা মিথ্যে গল্প শিখিয়েছে। তোমাকে বলা হয়েছে বাঙালি শুধু বই পড়েছে, গান লিখেছে আর হার মেনেছে। কিন্তু ইতিহাসের অন্ধকারে লুকিয়ে আছে অন্য এক সত্য। এমন এক সময় ছিল যখন সমুদ্র কাঁপত বাংলার জাহাজের শব্দে, যখন দূর রোম, মিশর আর দক্ষিণ পূর্ব এশিয়া অপেক্ষা করত বাংলার বন্দর খোলার জন্য, যখন ভারত মহাসাগরের বাণিজ্য নিয়ন্ত্রণ করত বাঙালিরা। কিন্তু প্রশ্ন হল, সেই সাম্রাজ্য গেল কোথায়? কে মুছে দিল বাংলার সমুদ্র শক্তির ইতিহাস? আসুন গর্বের সাথে চিনি আমাদের ঐতিহ্যকে। আমি অভিজিৎ, আজ নিয়ে যাব আপনাকে বাংলার শিকরে। আজকের শান্ত বাংলাকে দেখে বোঝার উপায় নেই। একসময় এই ভূখণ্ড ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সামুদ্রিক কেন্দ্র। গঙ্গার মোহনায় দাঁড়িয়ে ছিল তাম্রলিপ্ত এমন এক বন্দর, যেখানে প্রতিদিন ভিড়ত শত শত জাহাজ। শুধু ব্যবসা নয়, এখান থেকেই ছড়িয়ে পড়েছিল বাংলার সংস্কৃতি, ধর্ম, ভাষা আর প্রভাব। ইতিহাসবিদদের মতে বাঙালি নাবিকরা পৌঁছে গিয়েছিল সুদূর ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এমনকি রোমান সাম্রাজ্য পর্যন্ত। ভাবতে পারো, ১০০০ বছর আগে, যখন ইউরোপের অনেক অঞ্চল এখনও অন্ধকারে ডুবেছিল, তখন বাঙালিরা তৈরি করছিল সমুদ্রযাত্রার বিশাল জাহাজ। মৌসুমি বায়ুর রহস্য তারা জানত। তারা জানত কিভাবে ঝড় পেরিয়ে সমুদ্র জয় করতে হয়। বাংলার মসলিন, মসলা, হাতির দাঁত আর নীলের জন্য পাগল ছিল বিদেশি ব্যবসায়ীরা। আর সেই সম্পদ বাংলাকে পরিণত করেছিল প্রাচ্যের এক সমৃদ্ধ শক্তিতে। কিন্তু তারপর ইতিহাসে নেমে আসে অদ্ভুত নীরবতা। হঠাৎ করেই হারিয়ে যেতে শুরু করে বাংলার সমুদ্র শক্তি। নদীর গতিপথ বদলে যায়, বন্দর ভরাট হয়ে যায় কাদায়, আক্রমণ আসে বাইরে থেকে, আর ধীরে ধীরে সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলা। কিন্তু অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন, এটা শুধুই প্রাকৃতিক পতন ছিল না। বাংলার শক্তিকে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছিল। পর্তুগিজ, ডাচ, ফরাসি, ইংরেজ সবাই জানত, বাংলাকে নিয়ন্ত্রণ করতে পারলে নিয়ন্ত্রণ করা যাবে সমুদ্র বাণিজ্য। কারণ তখনকার পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল ছিল বাংলা। কিন্তু অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন, এটা শুধুই প্রাকৃতিক পতন ছিল না, বাংলার শক্তিকে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছিল। পর্তুগিজ, ডাচ, ফরাসি, ইংরেজ সবাই জানত, বাংলাকে নিয়ন্ত্রণ করতে পারলে নিয়ন্ত্রণ করা যাবে সমুদ্র বাণিজ্য। কারণ তখনকার পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল ছিল বাংলা। কিন্তু বিদেশিরা শুধু ব্যবসা করতে আসেনি, তারা এসেছিল দখল নিতে। আর সেই দখলের মধ্যেই ধীরে ধীরে হারিয়ে যায় বাংলার নৌশক্তি। সবচেয়ে ভয়ের বিষয় কি জানো? এই ইতিহাস আমাদের শেখানো হয় না। স্কুলের বইয়ে খুব কমই বলা হয়। বাঙালিরা একসময় সমুদ্র শাসন করত। কারণ যারা ইতিহাস লেখে, তারাই ঠিক করে কোনো সত্য মানুষ জানবে। আজ হয়তো সেই জাহাজ নেই, নেই সেই বন্দর, কিন্তু সমুদ্র এখনও মনে রেখেছে বাংলার নাম। প্রতিটি ঢেউ যেন ফিসফিস করে বলে, একদিন এই জলরাশির রাজা ছিল বাঙালি। ইতিহাস হারিয়ে যায় না, তাকে শুধু চাপা দেওয়া হয়। আর বাংলার সমুদ্র সাম্রাজ্যের গল্প এখনও চাপা পড়ে আছে সময়ের অন্ধকারে।